আজকে আবার কি হলো? এখানে নিফটি 1.41% মাইনাস। আমাদের গ্রিন পোর্টফোলিওটি একেবারে রেড হয়ে গেছে। যে স্টকগুলো সকালবেলা গ্রিন ছিল, মার্কেট বন্ধ হওয়ার পর দেখি যে সেগুলো রেড হয়ে আছে। তবে যাই হোক, আমরা যারা সুইং ট্রেডার, আমি মনে করি আমাদের সেরকম ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। কারণ আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করে থাকি, সেটার টার্গেট হিট না হওয়া পর্যন্ত আমরা সেখান থেকে এক্সিট করব না। স্টকটি শর্ট টাইমের জন্য যতই নিচে আসুক না কেন, আশা করি আমরা কোন স্টকেও স্টপ লস দেইনি, অনলি টার্গেট লাগিয়ে চুপচাপ বসে আছি। আর মার্কেটের এটাই ধর্ম, যদি উপরে যায় তো নিচে আসবেই, আর যদি নিচে আসে তো উপরে যাবেই। এটা শুধু সময়ের অপেক্ষা। আর আজকের দিনে যদি আপনি নিউজ দেখেন, দেখবেন অনেকগুলো কারণ আছে এই মার্কেট নিচে আসার জন্য। এবং নিউজ দেখতে দেখতে এমন মনে হবে যে ভবিষ্যতে হয়তো আর নিফটি উপরে যাবেই না। তো নিফটি আজকে 1.41% মাইনাস, এবং ব্যাংক নিফটি এখানে দেখুন 0.89% মাইনাস। তো যেহেতু এখান থেকে একটা বড় র্যালি দিয়েছে, এখান থেকে একটু কারেকশনের দরকারও আছে। আর যে কারেকশনটি ভবিষ্যতে মার্কেটকে উপরে নিয়ে যাবে। এবং আজকে মার্কেট নিচে আসা সত্ত্বেও আমাদের কোন স্টকগুলো টার্গেট হিট করে দিয়েছে আমি একবার সেটাই দেখে নেব। এখানে দেখুন 20 ডিসেম্বর টোটাল 3টি স্টক টার্গেট হিট করে দিয়েছে। কোন কোন 3টি? বাটা ইন্ডিয়া এন্ট্রি ছিল 27শে সেপ্টেম্বর, এখানে টোটাল 84 দিনে এই 5% টার্গেট হিট করে দিল। আমি একবার বাটা ইন্ডিয়ার চার্ট দেখে নেব। এখানে দেখুন এটিসি ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল, এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। তার জন্য এখানে এন্ট্রি করেছিলাম অনলি 5% এর জন্য। কিন্তু এখানে টার্গেট হিট না করে স্টকটি আবারও নিচে এসেছিল। এখানে অনেকগুলো দিন টাইম পাস করার পর আজকে দেখুন এখানে টার্গেট হিট করে দিয়েছে। এবং স্টকটি কতটা মুভমেন্ট করেছে উপরে এবং নিচে। এখান থেকে উপরে গেছিল, এখানে টোটাল 9% আপ ডাউন করেছিল। আর আমরা এখানে এন্ট্রি করেছিলাম অনলি 5% এর জন্য। যে 5% এর জন্য আমার টোটাল 84 দিন অপেক্ষা করতে হলো, যেটা কিনা একদিনেরই ব্যাপার। তারপর WSTCST পেপার এটি 27 দিনে 5% টার্গেট হিট করে দিল। IGL এন্ট্রি ছিল 26শে অক্টোবর, এখানে 55 দিনে 5% টার্গেট হিট করে দিল। তো আজকে নিফটি 1.41% নিচে আসা সত্ত্বেও টোটাল 3টি স্টক টার্গেট হিট। আর যেহেতু 5% টার্গেট হিট করে দিয়েছে, তাই এখান থেকে আমরা নিশ্চয়ই এক্সিট করেছি। কিন্তু নিশ্চয়ই আমাদের ওভারঅল পোর্টফোলিও একেবারে রেড হয়ে গেছে, আর সেটা শুধু সময়ের অপেক্ষা। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে বলে রাখি, আমি যে ট্রেডিং জার্নালটি মেনটেন করে থাকি, সেই ট্রেডিং জার্নালটি অনেক আগে শেয়ার করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট। আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড ট্রেডিং জার্নাল, এখানে দুটো অপশন পাবেন। আপনি ডিরেক্ট MS এক্সেলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি যদি গুগল শিটে নিতে চান তো ভিউয়ে যাবেন, এখান থেকে আপনি জাস্ট কপি পেস্ট করে নেবেন। এবং কিভাবে কপি পেস্ট করে নেবেন, কিভাবে ডাউনলোড করবেন, প্রত্যেকটা স্টেপে আমি দেখিয়েছিলাম। চাইলে পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি জানি আমরা হয়তো অনেকেই কম্পিউটারে দক্ষ না। প্রথমত হয়তো অনেকেই গুগল শিট ব্যবহারে অভ্যস্ত না। দ্বিতীয়ত স্টকগুলোকে সাজিয়ে নিতে যে টেকনিকগুলো ব্যবহার করতে হয়, সেই টেকনিকগুলো হয়তো অনেকের কাছেই নতুন। তাই হয়তো আমরা অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। কেউ হয়তো কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন, আবার কেউ হয়তো কমেন্ট বক্সে লিখছেনই না। তো আপাতত এখানে যেটা কমন প্রবলেম, সেটা হলো আপনি কিভাবে চার্টিংকে ওয়াচ লিস্ট তৈরি করবেন। আমি আজকের ভিডিওতে প্রথমে সেটা দেখাবো, তারপর দেখে নেব আগামীকাল আমরা কোন স্টকগুলোতে এন্ট্রি করতে পারি। তো প্রথমে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। এখান থেকে ডাউনলোডে গিয়ে ট্রেডিং জার্নাল, এখানে আমরা ভিউয়ে যাব। আমি এটিকে নতুন ট্যাবে ওপেন করে নেব। সাপোজ নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখানে দেখুন প্রথম যে শিটটি আছে, এটি হলো স্ক্রিনার। আমি screener.in থেকে এই সমস্ত স্ক্রিনার গুলো কপি পেস্ট করে নিয়ে এখানে সিম্বল গুলো দিয়ে দিয়েছি। অনেকেই নোটপ্যাড চাচ্ছেন, কিন্তু আমি মনে করি আপনি যদি এই সিম্বল গুলোকে কপি করে নোটপ্যাডে পেস্ট করে আপনি নিজেই একটা নোটপ্যাডে ফাইল তৈরি করে চার্টিংকে সেই ওয়াচ লিস্টটিকে তৈরি করেন, তো সেটাই বরং বেটার। কারণ কেন বলুন তো? কারণ আমরা যদি এই সমস্ত কাজ নিজেই করার প্র্যাকটিস করি, তো দেখবেন প্রথমত হয়তো ভুল হবে, কিন্তু ভুল করতে করতে একটা সময় তো আসবে যে সময়টা আপনার ভুল হবে না, এবং আপনি এই গুগল শিটের মতো অ্যাপ্লিকেশন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কি করব, এখানে দেখুন সিম্বলের কলামটি আছে। আমি প্রত্যেকটা সিম্বলকে সিলেক্ট করে নেব। প্রথমে কি করে সিলেক্ট করব, এখানে প্রথমে কার্সরটিকে রাখলাম। কার্সরটিকে রেখে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি সোজা নিচে যেতে পারি, অথবা আমি এখানে প্রথমে কার্সরটিকে রেখে কন্ট্রোল চেপে ধরে শিফট চাপবো। তারপর ডাউন অ্যারো কি, আপনার কিবোর্ডে দেখবেন লেফট রাইট এবং আপ ডাউন 4টা অ্যারো পাবেন। আপনি ডাউন অ্যারো কিটা চাপবেন। ডাউন অ্যারো কি চাপলেই একদম
লাস্ট সিম্বলে পৌঁছে যাব। এখানে দেখুন একবারেই আমরা একদম শেষে চলে এসেছি এবং পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে। আমরা শুধু এখানে রাইট ক্লিক করে কপি করে নিতে পারি, অথবা আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করেন তো ট্রেডিং জার্নাল থেকে সমস্ত সিম্বলগুলোকে কপি করলাম। এখন আমরা যাব নোটপ্যাডে। আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারে নিশ্চয়ই নোটপ্যাড থাকবে। আপনি সার্চ করবেন, আপনার স্টার্ট বাটনে গিয়ে আপনি সার্চ করবেন নোটপ্যাড। এখানে দেখুন নোটপ্যাড চলে আসছে, আপনার কম্পিউটারেও নিশ্চয়ই চলে আসবে। আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে দেখুন নোটপ্যাড ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখানে প্রথমে কার্সরটিকে রেখে কন্ট্রোল চেপে ভি করব, তাহলেই সমস্ত সিম্বলগুলো পেস্ট হয়ে গেল। এখানে কতগুলো সিম্বল এসছে এখানে দেখুন টোটাল 325টি সিম্বল এসছে। তো আমি এটি কি করব, সেভ। কিভাবে সেভ করব, আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ এবং সেভ অ্যাজ, আপনি সেভ অ্যাজ করে নিতে পারেন অথবা সেভ করে নেবেন। যদি আপনার এই নোটপ্যাড ফাইলটি আগে সেভ করা না থাকে তো আপনি সেভ করবেন। যদি আপনি আগের সেভ করা কোনো ফাইলকে ডুপ্লিকেট করে নিতে চান তো আপনি সেভ অ্যাজ করবেন। তো যাই হোক, আমি অত কনফিউশনে যাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে সেভ করে নেব। সেভে ক্লিক করলেই এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার চলে এসছে। আপনি আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ডেস্কটপেই সেভ করব। জাস্ট এই ডেস্কটপটিকে সিলেক্ট করে নেব। ডেস্কটপ সিলেক্ট করে নিয়ে আমি এই ফাইলটির নাম দেব সিম্বল। জাস্ট সিম্বল লিখে সেভ করে দিলাম। ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা চার্টিংকে যাব। চার্টিংকে আসলাম, এখানে দেখুন ওয়াচ লিস্ট। জাস্ট এই ওয়াচ লিস্টে ক্লিক করব। এখানে ওয়াচ লিস্টে ক্লিক করার পর আপনি এখানে নতুন করে একটা ওয়াচ লিস্ট তৈরি করে নিতে পারেন, অথবা আপনার যদি ওয়াচ লিস্ট তৈরি করাই থাকে আপনি এখানে অ্যাড ভিউ স্টকে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাড ভিউ স্টকে ক্লিক করলাম। এখানে যে স্টকগুলো ইনসার্ট করা আছে আমি এগুলোকে প্রথমে ক্লিয়ার করে দেব। জাস্ট এমটি ওয়াচ লিস্ট করব, এমটি ওয়াচ লিস্ট, ওকে। এখানে দেখুন কোনো স্টক নেই, যেগুলো ছিল সমস্তগুলো চলে গেছে। আমি কি করব, এখানে চুজ ফাইল করব। সিম্পলি চুজ ফাইল করার পর আমি ডেস্কটপে যাব। যেহেতু আমি ফাইলটিকে ডেস্কটপে সেভ করেছি, ডেস্কটপে গিয়ে এখানে দেখুন সিম্বল নামে ফাইলটি আছে, আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এখানে ওপেন করে নেব, জাস্ট ওপেন। এবারে করব আমরা আপলোড। জাস্ট আপলোডে ক্লিক করলেই এখানে দেখুন টোটাল 136টি স্টক এখানে অ্যাড হয়ে গেছে। তো একদমই সিম্পল। যদি আপনার অসুবিধা হয়ে থাকে তো ভিডিওটি রিপিট করে এই কাজটিকে করে নিতে পারেন। প্রথমত একটু সময় লাগলেও সময়টি দেবেন, দেখবেন একটা সময় আসবে যে সময় আপনার এখানে কোনো সময়ই লাগবে না। তো এবারে আমরা কি করব, এবারে আমি যাব ডিরেক্ট স্ক্যান। স্ক্যানে গিয়ে স্টকিস্টিক, এখানে আমরা যদি রান স্ক্যানে ক্লিক করি, রান স্ক্যান, এখানে দেখুন কোনো স্টকই নেই। মার্কেট এতটা নিচে আসলো অথচ আগামীকাল এন্ট্রি করার মতো কোনো স্টক নেই। তো আমি এখানে আরো কতগুলো স্টক অ্যাড করব। কিভাবে, যে স্ক্রিনার গুলো আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম আমি সেই স্ক্রিনার গুলো থেকেই স্টক নিয়ে নেব, আর যে স্টক গুলো ফান্ডামেন্টালি স্ট্রং। এখানে দেখুন আমি সেই স্ক্রিনার গুলোকে এখানে অ্যাড করেছি, যে স্টক গুলো আমি আগেই শেয়ার করে দিয়েছি। এই কপিটিকেও শেয়ার করব, কারণ এটি আমি নতুন করে ডিজাইন করছি, এখনো পর্যন্ত এটি শেয়ার করা হয়নি। এখানে যে বাকি কাজটুকু আছে সেই কাজটুকু কমপ্লিট করার পর এটিও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এখানে যে স্টকগুলো আছে আমি এই সিম্বলগুলোকে চার্টিংকে ইনসার্ট করব। তো প্রথমে এখানে এমটি ওয়াচ লিস্ট, ওকে, চুজ ফাইল, ডাউনলোড, সিম্বল, ওপেন, আপলোড। এখানে টোটাল 268টি স্টক এসছে। এখন যদি আমরা স্ক্যানে যাই, এখানে স্টকিস্টিক, এবারে দেখুন একটি মাত্র স্টক এসছে, যেটি স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা একবার এই স্টকের চার্ট দেখে নেব। এখানে দেখুন এন্ট্রি দিয়েছিল, এখান থেকে দারুণ আপ মুভ হয়েছে এবং 5% টার্গেট খুব সহজেই ফিল করে দিয়েছে, এবং এখানে আবারও এন্ট্রি দিয়েছে। এবং এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এখানে দেখুন 20 SMA, তার নিচে 50 SMA, তার নিচে 200 SMA এবং তার উপরই প্রাইস। আর এটি স্ট্রং আপ ট্রেন্ড। তার মানে এই নয় যে এখানেও এরকম করে টার্গেট হিট করবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে যেহেতু এন্ট্রি দিয়েছে আমরা এখানে এন্ট্রি করতে পারি, টার্গেট রাখতে পারি অনলি 5%। যেদিন টার্গেট হিট করে দেবে সেদিন আমরা এখান থেকে এক্সিট করে যাব। তবে এই স্টকটি কখনোই রিকমেন্ডেশন নয়, আমি শুধু লার্নিং পারপোজ এই স্টকটিকে শেয়ার করলাম। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন তো অবশ্যই নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন, কারণ এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচে আসতে পারে, আর নিচে আসলে আপনি যদি এক্সিট করে যান তো এখানে আপনার লস হয়ে যাবে। যদি লস হয় সেটা আপনারই হবে, আর যদি টার্গেট হিট করে দেয় তো লাভটা আপনারই হবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।